ছাগল কাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ঈদের আগে থেকে অফিস করছেন না। তার অনুপস্থিতিতে বিড়ম্বনায় পড়েছে রায়পুরা উপজেলা পরিষদ। দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষজন। তিনি কোথায় আছেন তাও কেউ জানে না। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। গত 13 জুন সবশেষ অফিস করেছেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ঈদের ছুটির পর থেকে আর আসেননি। তার বাড়িতে গিয়েও এলাকাবাসী পাচ্ছেন না তাকে। ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিতর্ক এড়াতেই আত্মগোপনে গেছেন বলে মনে করছেন এলাকাবাসী। ঈদের আগে থেকে নিয়ে এই পর্যন্ত এখনো ওনারা আসতেছেন না। এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আওতায় যতটুকু সেবা প্রদান করার দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকেই লাকির অফিস কামরায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি। অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে আইলো, কে এসে, তার সারে নজরুল কে, উৎপত্তি কোথেকে, কেউ চিন্তা না থাকে হঠাৎ করে আসলো। অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য যোগাযোগ করতে গেলে কোথাও পাওয়া যায়নি লাকিকে। বন্ধ তার মোবাইল ফোনও। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগল কাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।